এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআনের ভিতরে 114টা সূরা রয়েছে। 114টা সূরার ভিতরে আমরা কয়টা সূরার অর্থ জানি? কয়টা সূরাকে নিয়ে জীবনে চিন্তা ভাবনা করলাম? কয়টা সূরার আয়াত, তাফসির, ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা আমরা করলাম? আমরা নিজেরা কোনো দিন ভাবি নাই, এমনকি ভাবার জন্য ছেলেবেলেদেরকেও তেমনটা তাকিদ দেই নাই। যার কারণে একেবারে কোরআনটা যেন আস্তে আস্তে যেন সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে এমনটা মনে হচ্ছে। কিন্তু মূলত আসলে তা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। যে কোরআন কোনো দিন একেবারে পৃথিবী থেকে বিলীন করতে পারবে না কেউই। এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল লুকমান, 34 নম্বর সূরা। সূরা লুকমান 31 নম্বর সূরা। এই সূরা লুকমানের ভিতরে লুকমান একজন ব্যক্তির নাম। একজন ব্যক্তিকে কেন্দ্র করে একটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাই নাজিল করে দিলেন। তাহলে ব্যক্তিটা কেমন ছিলেন? এই লুকমান সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রবকে ভয় করবা? যেই রব তোমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে যাচ্ছেন, যেই রব তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই দিয়ে যাচ্ছেন, যেই রব তোমাকে সৃষ্টি করলেন, যেই রব তোমার জীবনের সূচনা লগ্ন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু প্রয়োজন, তোমার যা কিছু দরকার সব কিছুই তোমার জন্য তৈরি করলেন, যেই রব তোমাকে লালন পালন করতেছেন সেই রবকে তুমি ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা আমাদের রবকে কতটুকু ভয় করতে পারলাম একটুখানি চিন্তা করে নেই। আমরা আমাদের রবকে আজও পর্যন্ত ভয় করতে পারলাম কিনা? না, ভয় করতে পারি নাই। কেমনে পারি নাই? কিভাবে পারি নাই? এখন চলছে শীত মৌসুম, শীতের সময়। আজ 2 দিন বা 3 দিন হলো রৌদ্র ওঠে না, ঠিক না? রৌদ্র ওঠে না, সূর্য দেখা যায় নাই, সূর্য দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে যে বা যারাই আল্লাহকে খুশি করার জন্য, ওই মহান রবকে খুশি করার জন্য শীতকে শীত মনে করে নাই, ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, ঠান্ডাকে পিছনে রেখে
উপরের কম্বল ফেলে দিয়ে, আরামদায়ক বিছানা ছেড়ে দিয়ে, যারা ঠান্ডা পানি দিয়ে অজু করে, যেভাবে কি হোক অজু করে আল্লাহকে ডাকার জন্য একটু মসজিদমুখী হয়েছে বা হচ্ছে, তারা হয়তো বা রবকে একটু বিশ্বাস করেছে। আর বাকি যারা এখনো বিশ্বাস করতে পারে নাই। কনকনা শীতের ভিতরে আপনি আজকে শুয়ে আছেন, লেপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে, শীতের পোশাক গায়ে দিয়ে আপনি শুয়ে আছেন। আপনি ঠান্ডা থেকে বাঁচার জন্য অপরন্ত চেষ্টা করছেন। আপনি ঠান্ডা যেন বুক না করতে পারেন সেই জন্য গরম পানির ব্যবস্থা করেন, গরম গরম জিনিস খাওয়ার জন্য চেষ্টা করেন। শীতের মৌসুমে কষ্ট যেন আমার না হয় সেই জন্য আপনার যা কিছু প্রয়োজন সব কিছু অনেক দামি হলেও কিনে নিয়ে এসে আপনি ব্যবহার করছেন। আর গরমের মৌসুমে আপনি গরম থেকে বাঁচার জন্যে যেই এসি ফিট করলেন, যেই পাখা উপরে ফিট করলেন, একটুখানি চিন্তা করে দেখুন সেই মহান রব, যেই মহান রব আপনি দুনিয়াতে গরম যেন আপনার না লাগে মানুষের মাথার মধ্যে ফিট করে দিলেন, বুদ্ধি দিয়ে দিলেন, বিবেক দিয়ে দিলেন, চিন্তা দিয়ে দিলেন, তুমি একটা পাখা তৈরি করো, তুমি একটা এসি তৈরি করো, আপনাকে ধন দৌলত দিলেন, আপনাকে ধন দৌলত দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, ওই এসিটাকে কিনে নিয়ে এসে বাসায় ফিট করার জন্য আপনাকে সুযোগ করে দিলেন, মাথার উপরে একটা পাখা ফিট করার জন্য। সেই মহান রব যিনি দুনিয়াতে আপনাকে এত সুযোগ করে দিলেন, আবার ওই মহান রবই আপনার জন্য আমার জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নামের আগুন। বুঝতে পারেন নাই? নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন প্রস্তুত। ওই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে কত গুণ বেশি? কথা বলেন, কত গুণ? 69 গুণ বেশি। আরও এই আগুন 69 গুণ, এই হলো 70 গুণ আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে ওই মহান রবকে আমরা ভয় করতে পারি নাই, ওই মহান রবকে এখনো বিশ্বাস করতে পারি নাই, ওই মহান রবকে এখনো আমরা মেনে নিতে পারি নাই। যেই মহান রব আপনার জন্য জান্নাত তৈরি করলেন, জান্নাতের ভিতরে যা কিছু লাগবে সব কিছু তৈরি করে দিলেন, সব কিছু প্রস্তুত করে রাখলেন। যেই মহান রব জান্নাত তৈরি করলেন, জাহান্নাম তৈরি করলেন, যারা আল্লাহর নাফরমানি বান্দা তাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নাম তৈরি করলেন। যারা আল্লাহর মুমিন বান্দা, আল্লাহকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে, রবকে মেনে নিয়েছে, বিশ্বাস করেছে, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ আরামদায়ক জান্নাত তৈরি করলেন। যে মহান রব এত দয়াশীল, এত দয়াময়, এত মেহেরবান, দুনিয়াতে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান সকলকে খাবার দিয়ে যাচ্ছেন, কাউকে ভেদাভেদ করছেন না। যে আল্লাহর ইবাদত করুক আর না করুক আল্লাহ তাকে খাবার দিয়ে যাচ্ছেন, তার যা কিছু প্রয়োজন সব কিছুই দিয়ে যাচ্ছেন। সেই মহান রবকে আমরা চিনতে পারি নাই। আর আল্লাহ তাআলা বলছেন তুমি ওই রবকেই ভয় করো, যেই রব তোমার জীবনের দায়িত্ব নিয়েছে, লালন পালন করার জন্য তোমার দায়িত্ব নিয়েছেন, ওই রবকে তুমি ভয় করো। ইত্তাকু রব্বাকুম। আমরা যদি রবকে ভয় করতে পারতাম, এই যে এত ওয়াজ, নসিহত, বক্তব্য, ওয়াজ মাহফিল, জুমাবারে, শুক্রবারের দিনে, এমনি যে কোনো জায়গায়, পৃথিবীর আনাচে কানাচে, অলিতে গলিতে, অনেক জায়গায়
বক্তব্য আর বক্তব্য শোনা যাচ্ছে, ওয়াজ আর ওয়াজ শোনা যাচ্ছে, কোরআন হাদিসের আলোচনা শোনা যাচ্ছে, আমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছি। এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুনুন, এই অভ্যাস আজই পরিহার করতে হবে। এই অভ্যাস আজই পরিহার করতে হবে, আজকে এই মুহূর্তে পরিহার করতে হবে। আপনি আমি আল্লাহকে এখনো পর্যন্ত ভয় করতে পারি নাই, এর হাজারো প্রমাণ রয়েছে। আজকে আমরা ফজরের নামাজে কয়জন আসছি? কালকে মাগরিবের নামাজে কয়জন আসছি? এশার নামাজে কয়জন আসছি? আসি নাই। তার মানে দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তাহলে বলছিলাম সূরাতুল লুকমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপরে বললেন ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন পিতা পুত্রের কোনো কাজে আসবে না, পুত্রের জন্য পিতার কোনো উপকার আসবে না, পিতা ও পুত্রের উপকার করতে পারবে না, পুত্র ও পিতার উপকার করতে পারবে না, সেই দিনকে তোমরা ভয় করো। ওই দিনকে কেন ভয় করতে বললেন? ওই দিনকে কেন ভয় করতে বললেন? আমরা এটা কোনো সময় চিন্তা করি নাই। প্রিয় উপস্থিতি, ওই দিনকে বলতে কি বোঝানো হলো? কিয়ামতের ময়দান, কঠিন সময়। আগে একদিন বলেছিলাম কিয়ামত কয় প্রকার? বলেন, কথা বলেন, কিয়ামত কয় প্রকার? বলতে পারি না। কিয়ামত 2 প্রকার। ভালো করে শুনে রাখুন, ভালো করে মনে রাখার চেষ্টা করুন। কিয়ামত 2 প্রকার, 1 ছোট কিয়ামত, 2 বড় কিয়ামত। ছোট কিয়ামত কোনটাকে বলা হয়? আজকে এই মুহূর্তে যদি আমার মৃত্যু ঘটে যায়, আমি যদি মরে যাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার জন্য ছোট কিয়ামত হয়ে গেল। যে কোনো মানুষ পৃথিবীর বুকে যখন মৃত্যুবরণ করে তখন তার জন্য ছোট কিয়ামত হয়ে গেল। ছোট কিয়ামত মানে মৃত্যুর পর এই পৃথিবীর বুকে আর ফিরে আসা সম্ভব নয়। আজকে এই দেহের, আজকে এই বডির মূল্য রয়েছে, দাম রয়েছে। আমি একজন মানুষ হিসাবে এই বডির দাম রয়েছে। এই বডির দাম শেষ হবে কোন দিন? এই বডির ভিতরে যেই দিন আত্মা থাকবে না, রূহ থাকবে না, আল্লাহর আদেশ থাকবে না। আল্লাহর আদেশ ঠিক সময়ে চলে যাবে। মালাকুল মউত যখন মানুষের সাথে সাক্ষাৎ করবে, যার সাথে সাক্ষাৎ করবে, যার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সে আর পৃথিবীর মুখে টিকে থাকতে পারবে না, তার আর সুযোগ নাই। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত এদিক সেদিক হবে না। ঠিক সময়ে মালাকুল মউত তার দায়িত্ব পালন করবে। সাথে যারা ফেরেশতা আসবে ওই সমস্ত ফেরেশতারও দায়িত্ব পালন করবে। মালাকুল মউত আল্লাহর হুকুম পালন করে, আপনার হুকুম পালন করবে না, কোনো মানুষের হুকুম পালন করবে না। ঠিক সময়ে যখন মৃত্যু এসে যাবে, ঠিক ওই মুহূর্তে মালাকুল মউত এসে আপনার রূহটাকে কবজ করে নিয়ে যেখানে যাওয়ার দরকার
আল্লাহ যেখানে হুকুম করবে ওখানে নিয়ে চলে যাবে। শুনুন পৃথিবীর মানুষ, আজও সময় আছে, ওই দিনকে ভয় করতে হবে। কোন দিন? আপনার মরণের পরে যেই কিয়ামত ঘটবে। বলছিলাম কিয়ামত দুই প্রকার, ছোট কিয়ামত, বড় কিয়ামত। ছোট কিয়ামত মৃত্যু, বড় কিয়ামত হচ্ছে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, পৃথিবীর মানুষ যারা বেঁচে থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। তাদের উপর দিয়ে ওই সমস্ত নাফরমানি বান্দাদের উপর দিয়ে, আল্লাহর নাফরমানি বান্দাদের উপর দিয়ে কিয়ামত ঘটে যাবে। পৃথিবী সব শেষ হয়ে যাবে, আর কিছুই থাকবে না। কিয়ামতের দিন সব সমান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিছুই টিকে থাকবে না। আপনার ধন দৌলত, গাড়ি বাড়ি যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। যেই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করা হবে, যেই কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে অতি নিকটে, ওই কিয়ামতকে ভয় করুন, ওই কিয়ামতের দিনকে ভয় করুন, ওই দিনকে ভয় করুন। যেই দিন এত শাস্তি দেখে কোনো ছেলে তার বাবার জন্য এগিয়ে যাবে না, বাবার বদলে আমাকে শাস্তি দেন এই কথা বলার সুযোগ পাবে না, সুযোগ থাকবে না, নিজেই শেষ হয়ে যাবে, অপরের জন্য কোনো উপকারে আসবে না। যেই দিন এত কঠিন শাস্তির বিনিময়ের কারণে কোনো পিতাও বলবে না আমাকে শাস্তি দেন, আমার ছেলেকে শাস্তি দেন না। যেই পিতা মাতার সম্পর্ক পৃথিবীর বুকে অত্যন্ত কঠিন সম্পর্ক। পৃথিবীর বুকে পিতাকে যদি পুত্রের সামনে শাস্তি দেওয়া হয়, পুত্র এগিয়ে যায় শাস্তিকে একটু লঘব করার জন্য। পুত্রকে যদি পিতার সামনে শাস্তি দেওয়া হয়, পিতা দৌড়ে যায় যাতে করে পুত্রের কোনো শাস্তি না হয়, সেই ব্যবস্থা করে। অথচ কিয়ামতের ময়দানে এই সুযোগ থাকবে না, এই সুযোগ থাকবে না। সেই জন্যই বললেন ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। ছেলে পিতার জন্য কোনো কাজে আসবে না, পিতাও পুত্রের জন্য কোনো কাজে আসবে না। সেই দিনকে তোমরা ভয় করো। প্রিয় উপস্থিতি, ওই দিন কেউ ভয় করতে পারে নাই। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেল, যুব সমাজ ধ্বংস হয়ে গেল। কিভাবে ধ্বংস হলো? আজকে মানুষের ভিতরে, যুব সমাজের ভিতরে অহংকার ঢুকে গেছে, হিংসা ঢুকে গেছে। হিংসা জিনিসটা নাই, অহংকার জিনিসটা নাই, এমন মানুষ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া খুব কষ্টকর বিষয়। অহংকার, অহংকারে ভরে গেছে, হিংসায় ভরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযুগা। উম্মতেরা তোমরা শুনো, মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, ওই মাংসের টুকরাটা যদি ভালো হয়, গোটা শরীরটাই ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীরটাই নষ্ট হয়ে যায়, গোটা শরীরটাই খারাপ, নষ্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ওহিয়াল কলব। তুমি জেনে রাখো, তোমরা জেনে রাখো, ওই জিনিসটাই হচ্ছে কলব, মানুষের অন্তর। বলেন তো মানুষের অন্তর এখন কতটুকু ভালো আছে? বলেন, মানুষের অন্তর এখন বেশি একটা ভালো নয়। অন্তরের মধ্যে হিংসা ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে।
হিংসা বিদ্বেষ মারামারি সব ঢুকেই গেছে, যার কারণে মানুষের অন্তর ভালো নয়। আজকে মানুষের জবান ঠিক নাই, মানুষের কথা ঠিক নাই, আচার ব্যবহার ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। শেষ পৃথিবী। একটুখানি চিন্তা আমরা কোনোদিন করছি? এক সপ্তাহ হয়ে গেল, একটা একদিনও মসজিদে আসতে পারি না। মনে রাখবেন, আমার মতো কপাল পোড়া মুসলমান আর পৃথিবীর বুকে হতে পারে না। আমি একজন মুসলিমের ঘরে জন্ম নিয়ে আমি মুসলিম এই কথাটা দাবি করে আমি আল্লাহর ঘরে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে আসতে পারি না, একটা দিন আসতে পারি না, তার মানে আমি এখনো রবকে ভয় করতে পারলাম না। সূরা লুকমান 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। সূরাতুন নিসা প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এভাবে একাধিক জায়গায় বলে দিলেন আল্লাহ তাআলা। কোথায়? আজকে যেন মনে হচ্ছে রবের জায়গাত রয়ে গেছে, মানুষের জায়গাত, কোরআনের জায়গাত, হাদিসের জায়গাত, এত ভেদাভেদ হয়ে গেল। আল্লাহু আকবার। শুনুন, জীবনে আপনার আমার জীবনে এত কিছু প্রয়োজন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা, তুমি তোমার দিনটাকে খাঁটি করো, তুমি তোমার ইমানটাকে খাঁটি করো, ইমানকে তুমি মজবুত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট, বেশি আমল করতে হবে না। কম আমল করেন, যে আমলটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি যেন হয়, যে আমলটা রসুল করছেন, সাহাবী করছেন, তাবি করছেন, তাবি করছেন, আল্লাহ বলছেন, রসুল করছেন, রসুলের অনুমতি আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, ওই আমলটা করুন। বলেন তো, আপনি কি এমন একটা প্রমাণ দিতে পারবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন বিড়ি খেয়েছেন? প্রমাণ দিতে পারবেন? পারবেন না। আল্লাহ বলেছেন বিড়ি খাওয়া জায়েজ, এই কথা বলছেন, কোথাও পাবেন না। আল্লাহ কোথাও বলেন নাই জর্দা খাওয়া জায়েজ, কোথাও বলেন নাই বিড়ি খাওয়া জায়েজ, মদ খাওয়া জায়েজ, কোথাও বলেন নাই। বরঞ্চ বলছেন হারাম, হারাম, হারাম বলছেন। হারাম যেই মহান রব ঘোষণা করে দিলেন, যেই মহান রব আপনাকে সৃষ্টি করলেন, যেই মহান রব আপনার আমার মালিক, গোটা পৃথিবীর মালিক, ওই মহান রব আপনাকে হুঁশিয়ার করে বলে দিলেন তামাক জর্দা বিড়ি খাওয়া যাবে না, চিরতরে হারাম। আর আপনি দৈনন্দিন জীবনে বিড়ি সিগারেট তামাক খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, তাহলে এই আল্লাহকে কোথায় আপনি মানলেন? প্রমাণ করতে পারবেন আল্লাহকে আপনি মানছেন? মানেন নাই। শুনুন, আমরা নামাজে দাঁড়িয়ে প্রত্যেক রাকাতে ইমাম মুসল্লি সবাই পাঠ করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ওই ইবাদত করি এবং তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ওই ইবাদত করি। কার ইবাদত করি বলেন? আল্লাহর ইবাদত করি। নামাজে দাঁড়িয়ে আমরা বললাম আমরা তোমার ইবাদত করি,
অথচ নামাজ থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে আমরা বিড়িটা জ্বালিয়ে টান শুরু করে দিলাম, নামাজও বলে গেলাম আমরা তোমার ওই ইবাদত করি এবং করব। না আবুদু, এটা ফেলে মুদারের সিগা। এখানে দুটি অর্থ ব্যবহার হয়, বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা বলছি নামাজে দাঁড়িয়ে তোমার ওই ইবাদত করছি এবং করব। আমরা নামাজে বলে গেলাম ইবাদত তোমার ওই করছি এবং করব, তোমাকে রব হিসাবে মেনে নিয়েছি, মেনে নিব, সারা জীবন মেনে নিব। আমরা তোমাকে আমাদের মালিক হিসাবে মেনে নিয়ে তোমার ওই ইবাদত করছি এবং করব। আল্লাহর ইবাদত এখানে স্বীকার করে গিয়ে বাহিরে আপনি ওই বিড়িটা টান মারলেন, বিড়ি জ্বালিয়ে টান মারলেন, জর্দা খাইলেন। কেউ বা খাচ্ছে বিড়ি, কেউ বা খাচ্ছে জর্দা, কেউ বা দিচ্ছে গোল, কেউ বা খায় মদ, কেউ বা খায় হিরোইন, আরও কত কিছু আছে, সব কিছুই খাচ্ছে। তাহলে বলুন তো, আপনি কি আল্লাহকে এখনো মেনে নিতে পারছেন? পারেন নাই। আল্লাহ বলছে তোমরা সালাত আদায় করো, আকিমুস সালাহ, সালাত তোমরা কায়েম করো, নিজে সালাত আদায় করো, অপরকে উৎসাহিত দাও, অপর যেন আদায় করে সেই ব্যবস্থা তুমি করো। নিজেও সালাত আদায় করলাম না, কাউকে বললাম না, তাহলে কোথায় আল্লাহকে মেনে নিলাম? এখনো পর্যন্ত আল্লাহকে মেনে নিতে পারি নাই, রবকে ভয় করতে পারি নাই। যদি রবকে ভয় করতে পারতাম, এই সমাজের ভিতরে, কাকুশিয়া গ্রামের ভিতরে আপনাদের জরিবে কমের পক্ষে 60 থেকে 70টা ঘর হবে। 60 থেকে 70টা ঘরের ভিতরে মানুষ যদি ধরেন, কমের পক্ষে 2 জন করে যদি ধরেন, 120 জন হবে বা 140 জন হবে। তাহলে এখানে মানুষ কয়জন আসছেন? কথা বলেন, কয়জন আসছেন? শুনুন, এখনো পর্যন্ত রবকে ভয় করতে পারি নাই, আল্লাহকে আল্লাহ মেনে নিতে পারি নাই, রবকে আমার রব হিসাবে মেনে নিতে পারি নাই। আফসোস, দুঃখজনক বিষয় হলেও সত্য, এই আল্লাহকে যদি এখনো মেনে নিতে না পারেন, নামদারি মুসলমান হয়ে কোনো কাজে আসবে না। কামদারি মুসলমান হওয়ার জন্য চেষ্টা করুন। মনের থেকে হিংসা বিদ্বেষ দূর করুন, অহংকার দূর করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে গেলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। অহংকার জিনিসটা যার ভিতরে আছে সে জান্নাতে যাবে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে আমরা আল্লাহ রসুলের এই হাদিস এখনো বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের ভিতরে হিংসা ঢুকে গেছে, অহংকার ঢুকে গেছে। শুনুন, এখনো সময় আছে, কোরআন এবং হাদিসের দিকে চলে আসুন, কোরআনটাকে একটু মনে প্রাণে মেনে নিন। আর একটা দুঃখজনক বিষয় কথা হলেও সত্য, আজকে আমরা বর্তমান সময়ে স্কুল কলেজের লেখাপড়াকে এত প্রাধান্য দিচ্ছি, স্কুল কলেজের লেখাপড়াকে এত প্রাধান্য দিচ্ছি, এত প্রাধান্য দিচ্ছি, যে প্রাধান্যর কথা আমি কোনোদিন বলে বুঝিয়েও শেষ করতে পারবো না। আপনার ছেলেকে স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কলেজে পড়ান, কোনো সমস্যা নাই, ভার্সিটিতে পড়ান, কোনো সমস্যা নাই, পৃথিবীর আনাচে কানাচে অলিতে গলিতে যেখানে মন চায় সেখানে পড়ান, কোনো সমস্যা নাই। সমস্যা হলো এক জায়গায়, আপনার ছেলে যদি
আপনি মৃত্যুর পরে জানাজাটা না পড়াইতে পারে, আপনার ছেলে যদি কোরআনের অর্থ না করতে পারে, আপনার ছেলে যদি কোরআন না বুঝে, কোরআন না পড়ে, আপনি নিজেও যদি কোরআন না পড়তে পারেন, নিজেও যদি কোরআনের একটা হরফও যদি না বলতে পারেন, কোরআন দেখে যদি নিজে পড়তে না পারেন, তাহলে মনে রাখবেন আপনার থেকে হতভাগা মানুষ পৃথিবীর বুকে আর কেউই নাই। সুযোগ দিয়েছি, অনেকবার সুযোগ দিয়েছি, আসুন কোরআন হাদিস শিখুন। অনেক সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ একজন পেয়েছি এই সমাজের, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে এলেম দান করুন, আমিন। আল্লাহ তাকে কোরআন শিখার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাকে কোরআন বুঝার তৌফিক দান করেন, আমিন। এই বয়সে যে নিয়তটা করেছে, আল্লাহ তার নিয়তকে পূর্ণ করে দেন, আমিন। তার জন্য মন থেকে দোয়া করে আল্লাহ তাকে কবুল করেন, আমিন।